আল্লাহ তাআলা বলেন ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। কাল কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, মুমিন বান্দারা যখন জান্নাতে চলে যাবে আর কাফেরদের ব্যাপারে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন সবাই যারা শয়তানের অনুসরণ করেছিল, শয়তানের ধোঁকায় যারা পড়েছিল, তারা শয়তানকে দোষারোপ করতে থাকবে। আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে মানুষকে স্বাধীন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তি সফল কাম যে নিজেকে সংশোধন করল, আর ওই ব্যক্তি ব্যর্থ যে নিজেকে সংশোধন করলো না। দাসসাহা নিজেকে দোষিয়ে দিল যে নিজের সংশোধন করলো না, পরিচর্যা করলো না, ওই ব্যক্তি ধ্বংস হবে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর স্বাধীন করে দিয়েছেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানিয়ে দিয়েছেন যে এই বিষয়গুলো থেকে তোমরা সতর্ক থাকবা, এই বিষয়গুলো থেকে তোমরা সাবধান থাকবা, এই বিষয়গুলো তোমরা এড়িয়ে চলবা, এই জিনিসের কাছে তোমরা যাবা না। দুনিয়ার এই জিন্দেগিটা হলো পরীক্ষার হল। আর পরীক্ষার বিষয়বস্তুগুলো কি কি? বিষয়বস্তু অনেক, পুরো দুনিয়াটাই পরীক্ষা। এর ভিতর আসবাব যা কিছু আছে সব কিছু পরীক্ষার সম্মুখীন হবে। তো এর পরীক্ষার ভিতর অন্যতম কিছু হচ্ছে যে নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন এবং ধন সম্পদ, এগুলো হচ্ছে পরীক্ষার বিষয়বস্তু। আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুর মধ্যে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তো সূরা ইব্রাহিমের 22তম আয়াতে কিয়ামতের অবস্থাটা বর্ণনা করছেন যে ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তান কাল কিয়ামতের ময়দানে বলবে, যখন ফয়সালা করা হবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ তাআলা তোমাদের সাথে সত্য ওয়াদা করেছেন। অর্থাৎ তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন যে তোমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার বন্দেগী করো, আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহ তাআলার গোলামি করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন। যদি আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহ তাআলা আমাদের জন্য কি দিবেন? জান্নাত দিবেন। কি দিবেন ভাই? তো জবান খুলে বলি, কি দিবেন? জান্নাত। আল্লাহ তাআলার সাথে তো আমাদের এই ওয়াদা, নাকি? আল্লাহ তাআলার সাথে আমাদের এই ওয়াদা। তো শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা সত্য ওয়াদা। ওয়া ওয়া'আদতুকুম, আমি তোমাদের সাথে ওয়াদা করছিলাম, ফাখলাফতুকুম, আজকে আমি এই ওয়াদা ভাঙতেছি। যেই ওয়াদা করছিলাম সেই ওয়াদাকে আমি ভেঙে ফেলতেছি। ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'উতুকুম ফাস্তাজাবতুম লি, তোমাদের উপর তো আমার কোনো ক্ষমতা ছিল না, আমার কোনো কর্তৃত্ব ছিল না। শয়তান যে কোনো অন্যায় কাজ কি আমাদেরকে বাধ্য করে? শয়তান যে কোনো মন্দ কাজ মানুষ যে করে, এটা কি শয়তান একেবারে জোর জবরদস্তি করে করায়? ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন, তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো তোমাদেরকে শুধু একটু ডাক দিতাম আর তুমি আমার ডাকে সাড়া দিতা। আমি শুধু বলতাম যে এই অন্যায় কাজটা করো, এই অন্যায় কাজটা করলে এরকম লাভ আছে, কিছু মজা পাবা, আনন্দ পাবা, একটু ফুর্তি হবে, এতটুকুই তো আমি শুধু তোমাদেরকে বলছিলাম। ফাস্তাজাবতুম লি, অতটুকুর ওই ডাকেই তুমি সাড়া দিয়েছিলা। কিন্তু মুয়াজ্জিন সাহেব তোমাকে 5 ওয়াক্ত নামাজে আযান দিয়েছিল, ফাস্তাজাবতুম লি, তোমরা তো সেই মুয়াজ্জিনের আযানের ডাকে সাড়া দাও নাই। মুয়াজ্জিন কি ডাকে নিজের কল্যাণের জন্য, নিজের লাভের জন্য মুয়াজ্জিন সাহেব ডাকে? বলেন, নিজের লাভের জন্য মুয়াজ্জিন সাহেব ডাকে? নিজের লাভের জন্য? কার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত? আল্লাহ তাআলার পক্ষ থেকে। ডাকে কার দিকে? আল্লাহ তাআলার দিকে। একমাত্র আল্লাহ তাআলার দিকে ডাকে, নিজের লাভের জন্য তিনি ডাকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হে মানুষ, তোমরা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। একমাত্র মুয়াজ্জিন সাহেব পুরো দেশে, পুরো পৃথিবীতে এই ধ্বনি উচ্চারিত হয়।
আর এই ধ্বনিটা একদিন 2 দিন ধরে উচ্চারিত হচ্ছে? আজকেই হচ্ছে? এই 1 বছর ধরে, 100 বছর ধরে, সেই 1400 বছর ধরে একই আহ্বান চলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার ভিতর সব কিছুর উপর শ্রেষ্ঠ কে? আল্লাহ। সব কিছুর উপর শ্রেষ্ঠ কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যে কাজে থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহর হুকুম সবার আগে, আল্লাহর হুকুম সবার আগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সুতরাং তুমি দুনিয়াবি যে কাজে থাকো, যে কাজটার দ্বারা তোমার দুনিয়া হবে, আখিরাত অর্জিত হবে না, ওই অবস্থায় তুমি মনে রেখো যে তোমার ওই কাজের চেয়ে বড় কে? আল্লাহ। তোমার ওই কাজের চেয়ে আল্লাহর হুকুম সবচেয়ে বড়। তো এই ধ্বনি শুধু এই মসজিদে আজান দেওয়া হয়? এই ধ্বনি এই মসজিদে উচ্চারিত হয়? পুরো বাংলাদেশ, পুরো পৃথিবীর বুকে মুসলিম অধ্যুষিত এলাকায় এই ধ্বনি উচ্চারিত হচ্ছে যে ও মুসলমান, ও মানুষ, তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরো, হাইয়া আলাস সালাহ, আল্লাহ তাআলার দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। সুতরাং তুমি যে দুনিয়াবি কাজে ব্যস্ত থাকো, তুমি যে খেত খামারে ব্যস্ত থাকো, ওইটার চেয়ে আল্লাহ তাআলার ধ্বনি যখন উচ্চারিত হয়, ওই ধ্বনিটা এবং ওই ধ্বনিটাকে সাড়া দেওয়াটাই তোমার জন্য কল্যাণকর। তুমি দুনিয়ার যে কোনো কাজে থাকে না কেন, যে কোনো কাজ তুমি করো না কেন, যে কোনো ব্যস্ততায় তুমি থাকো না কেন, তোমার একটা ডাকি, ওই একটা ডাকের দিকেই তোমার কল্যাণ, সেটা হচ্ছে হাইয়া আলাল সালাহ, নামাজের দিকে আসো। তুমি যে বড় অফিসার, রাষ্ট্রীয় পর্যায়ে কাজ করতেছো, পুরো দেশের নিয়ন্ত্রণ তোমার হাতে, কিন্তু যখন তোমার কানে ধ্বনি পৌঁছাবে যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন ওই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলার দিকে ডাক সাড়া দেওয়াটাই হচ্ছে তোমার জন্য কল্যাণকর। কথা বল ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহ তাআলা বলেন নাই যে ঠিক আছে যদি তুমি বেশি এর চেয়ে কল্যাণকর কাজ থাকো ওইটাই থাকো, না না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজ হলো কল্যাণের। 5 ওয়াক্ত তুমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা জিকির স্মরণ করবে তুমি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। ওয়াকিমিস সালাতা লিযিকরি, তুমি নামাজ আদায় করো আমার স্মরণের জন্য। তো 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, আল্লাহ তাআলাকে সিজদা করব, আল্লাহ তাআলাকে স্মরণ করব। তো এই জন্য দুনিয়ার বুকে যত কাজ আছে, সব কাজের উপর আল্লাহ তাআলার আহ্বানটাই হচ্ছে আমার জন্য কল্যাণকর, আল্লাহ তাআলার আহ্বানটাই হচ্ছে শ্রেষ্ঠ আহ্বান। এই জন্য শয়তান কাল কিয়ামতের ময়দানে বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম, আজকে তোমরা আমাকে নিন্দা করো না, আমার দোষারোপ করো না। ওয়ালুমু আনফুসাকুম, তোমরা তোমাদের দোষারোপ করো। ইল্লা দাআতুক, আমি তো তোমাদেরকে বলছিলাম যে দেখ এই কাজটা যদি করস, তাহলে এইভাবে যদি এখানে কিছু টাকা আছে, এই টাকাটা যদি কেউ তো দেখবে না, কেউ তো জানবে না, মাইরা দাও, তাহলে তুমি ধন সম্পদশালী হবা, বা একটা সুন্দর ঘর বানাইতে পারবা, বা কিছুদিন বা সুখ শান্তিতে থাকতে পারবা। তো মানুষের টাকা মেরে বা যে কোনো অন্যায়ের পথ সে শুধু এতটুকু বলে দেয়, আমাদের সামনে শুধু উপস্থাপন করে। যে কোনো অন্যায়, যে কোনো নাফরমানি, যে কোনো ধরনের পাপ কাজ শয়তান শুধু আমাদের সামনে উপস্থাপন করে। ইল্লা দাউতুকুম, শুধু বলে ফাস্তাজাবতুম লি, আর যে ব্যক্তি সাড়া দিল সে ক্ষতিগ্রস্ত, আর যে ব্যক্তি সাড়া দিল না সে ব্যক্তি লাভবান। তো শয়তান কাল কিয়ামতের ময়দানে বলবে যে ফালা তালুমুনি আনফুসাকুম, ফালা তালুমুনি, তোমরা আমাকে নিন্দা করো না, আমার তিরস্কার করে আজকে লাভ নাই। যা হারে, শয়তানের ধোঁকায় কেন লেগে পড়ছিলাম, শয়তানের কথা কেন শুনছিলাম, শয়তানের এই কথাটা যদি না শুনতাম তাহলে তো খুব ভালো হইতো, শয়তানের পথে যদি না চলতাম তাহলে তো আজকে আমি জান্নাতে যেতে পারতাম। তো শয়তান কাল কিয়ামতের ময়দানে বলবে যে আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা সত্য, আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা, সেই প্রতিশ্রুতি আমি ভেঙে দিচ্ছি। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন, তোমার উপর তো আমার কোনো কর্তৃত্ব ছিল না। আমাকে বানাইছেন কে? আল্লাহ। আমাকে বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলাই বলতেছেন যে আমি তোমাকে স্বাধীন করে দিছি, এখানে তুমি চাইলে ভালো কাজ করতে পারবা, আবার চাইলে মন্দ কাজ করতে পারবা। তো শয়তানও, তোমার উপর তো আমার কোনো কর্তৃত্ব ছিল না। ফালা তালুমুনি আনফুসাকুম, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে তুমি আমার তিরস্কার করো না, আমার দোষারোপ করো না, আমার কোনো ধরনের নিন্দা করো না, আমার নিন্দা করে লাভ নাই। ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেদের দোষারোপ করো, নিজেদেরকে দোষারোপ করো, নিজেদেরকে তিরস্কার করো, আমার দোষ দিয়ে কোনো লাভ নেই, আমার দোষ দিয়ে কোনো লাভ নাই। ওয়ালুমু আনফুসাকুম, তোমরা শুধু নিজেদের দোষ দাও।
তো কাল কিয়ামতের ময়দানে শয়তান এভাবে বলবে, আমি ওয়াদা করছি, আল্লাহ তাআলা ওয়াদা করছে, তো আল্লাহ তাআলা ওয়াদাই সত্য, আমি আজকে ওয়াদা ভঙ্গ করলাম, প্রতিশ্রুতি ভঙ্গ করলাম, তোমার উপর তো আমার কোনো কর্তৃত্ব ছিল না, আমি শুধু তোমাকে শয়তানি কাজগুলো বলে দিছি যে এটা করো, আর তুমি সাড়া দিছো। আমি তো তোমাকে জোর জবরদস্ত করে, জোর করে তোমাকে এই অন্যায় কাজগুলো করায় না যে করো, নইলে তোমাকে হত্যা করা হবে, নইলে তোমাকে ক্ষতি করা হবে, তোমার কোনো অঙ্গহানি করা হবে, এরকম তো কোনো কিছু করি নাই, তোমার উপর তো আমার কোনো কর্তৃত্ব ছিল না। শয়তান এভাবে নিজের বারাত ঘোষণা করবে, নিজের নির্দোষ, নিজের মানে কোনো দোষ নাই, সে নিজের পবিত্রতা ঘোষণা করতে থাকবে যে দাউতুকুম, আমি শুধু দাওয়াত দিছি, বলছি তোমাকে, ফাস্তাজাবতুম লি, তুমি নিজে সাড়া দিছো। তো কাল কিয়ামতের ময়দানে তো আমরা এর আগে আলোচনা করেছিলাম যে কি পরিমাণ মানুষ নিজের উপর আফসোস করতে থাকবে, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, কাল কিয়ামতের ময়দানে চিৎকার দিতে থাকবে, চিৎকার দিয়ে সাহায্য চাইবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহা, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে বের করেন যাতে আমরা ভালো কাজ করতে পারি। চিৎকার দিয়ে বলতে থাকবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহা, আমাদেরকে বের করেন এখান থেকে, আমরা যাতে ভালো কাজ করতে পারি। তো কাল কিয়ামতের ময়দানে আরেকটা অবস্থা হবে, মানুষ শয়তানকে দোষারোপ করতে থাকবে যে শয়তানের ধোঁকায় পড়ে আমি এই কাজটা করছিলাম, কেন যে করলাম, শয়তান আমাকে এই কাজটা করতে বলছিল, শয়তান আমাকে একটা এই অপশনটা রেখে দিছিল, শয়তান যদি এই সুযোগটা করে দিছিল দেখে আমি এই অন্যায় কাজটা করছিলাম। তো শয়তানকে মানুষ দোষারোপ করতে থাকবে, আর শয়তানও নিজের বারাত ঘোষণা করতে থাকবে যে না, আমার দোষ দিয়ে কোনো লাভ নাই, ফালা তালুমুনি, আমাকে দোষারোপ করো না, ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেদের দোষারোপ করো, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম। তো মানুষ যখন দোষারোপ করতে থাকবে, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, তোমরা আমাকে ইতিপূর্বে যে শরীক করেছিলে, অর্থাৎ আমি যে কথা বলেছিলাম আল্লাহ তাআলার বিরুদ্ধে, আল্লাহ তাআলার ইবাদতের বিরুদ্ধে, আল্লাহ তাআলার গোলামের বিরুদ্ধে, আল্লাহ তাআলার আনুগত্যের বিরুদ্ধে যে কথাগুলো বলেছিলাম, ওই কথাগুলো যখন তুমি শুনছিলা, তো আল্লাহ তাআলা ওই বিষয়টাকে শিরিক করতেছেন, শিরিক হিসেবে উল্লেখ করতেছেন যে শয়তান সেটাকে বলবে শিরিক, যে ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইতিপূর্বে তোমরা যে শিরিক করেছিলে, অর্থাৎ আমার হুকুম মেনেছিলে, আল্লাহ তাআলার হুকুম না মেনে, আল্লাহ তাআলার গোলামি না করে, আল্লাহ তাআলার আনুগত্য না করে তোমরা যে আমার হুকুম মেনেছিলে, আজকে এই কথাকে, এই বিষয়টাকে আমি উপেক্ষা করছি, আমি অস্বীকার করছি, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, আজকে আমি সেই বিষয়টাকে অস্বীকার করতেছি যে ইতিপূর্বে তুমি যে আল্লাহর হুকুম না মেনে, আল্লাহর গোলামি না করে আমার গোলামি করছিলা, আমার হুকুম মানছিলা, আমার দাসত্ব করছিলা, আমার পথে চলছিলা, এর থেকে আমি নিজেকে বারাত ঘোষণা করছি, এর থেকে নিজেকে আমি পবিত্রতা ঘোষণা করছি, ফালা তালুমুনি, তোমরা আজকে আমাকে দোষারোপ করো না, ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা ফলাফল ঘোষণা করে দিলেন যে নিশ্চয় জালেমরা, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। বলে নাউযুবিল্লাহি মিন যালিক, আর যারা বলে নাউযুবিল্লাহি মিন যালিক, অর্থাৎ যারা শয়তানের পথে চলবে, আল্লাহর গোলামি করবে না, আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর আনুগত্য করবে না, আল্লাহর পথে যারা চলবে না, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন জালেম, ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম, যে নিশ্চয় জালেমরা, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। এর চেয়ে বড় জালেম আর কে হবে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন করে দিলেন, আমার কাজ হচ্ছে ইবাদত করা। আমি কার গোলাম? আমরা কার গোলাম ভাই? আমরা হলাম আল্লাহ তাআলার গোলাম। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। শয়তান বলতে থাকবে যে আজকে যে বিপদে পড়ছো, এই বিপদ থেকে আমি তোমাদের সাহায্যকারী না, আর তোমরাও আমার সাহায্যকারী না। কাল কিয়ামতের ময়দানে কারো সাহায্য চলবে? ফালা নাসির লাহুম, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। ওমা কানা লিয়া মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহ তাআলার মোকাবেলায় কোনো অভিভাবক থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। কাল কিয়ামতের ময়দানে রাজত্ব হবে একমাত্র কার? আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ তাআলা বলবেন যে আজকে রাজত্ব কার? আল্লাহ। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ তাআলা নিজেই বলবেন পরাক্রমশালী আল্লাহ তাআলার হাতেই সমস্ত ক্ষমতা। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজকে চিৎকার পেরে লাভ নেই কোনো, কিয়ামতের ময়দানে আমাকে দোষ দিয়েও লাভ নাই, আজকে সাহায্য আমার কাছে চাইও কোনো লাভ নাই।
এত চিৎকার চেঁচামি করে ইয়া নাফসি ইয়া নাফসি এটা বলেও কোনো লাভ হবে না, সাহায্য চেয়েও কোনো লাভ হবে না, ইয়া নাফসি এটাই বলতে থাকবে। তো শয়তান নিজের বারাত ঘোষণা করবে, নিজের পবিত্রতা ঘোষণা করবে যে আমার সাথে তোমাদের শুধু এতটুকু যে বিষয়, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করছে দুনিয়াতে পাঠানোর পর, আমিও ওয়াদা করছি। আর আল্লাহ তাআলা যে ওয়াদা, সেই ওয়াদাটা সত্য, আমি যে ওয়াদা করছিলাম সেটা ভঙ্গ করলাম। তোমাদের উপর কোনো কর্তৃত্ব ছিল না আমার, আর আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীন করে দিয়েছিলেন। আমি শুধু তোমাদেরকে এতটুকু বলতাম, দাউতুকুম ফাস্তাজাবতুম লি, শুধু দাওয়াত দিছি আর তোমরা কবুল করছো। তো আমা কানা লিয়া ফালা তালুমুনি আনফুসাকুম, এখন তোমরা নিজেদের আমাকে দোষারোপ করে লাভ নাই, নিজেদের দোষারোপ করো, নিজেদেরকেই তিরস্কার করো। অলুমু আনফুসাকুম, নিজেদেরকে তিরস্কার করো। ওয়ামা আনা বিমুসরিখিকুম ওয়ামা আনতুম বিমুসরিখি, যে আমি তোমাদের ডাকে সাড়া দিব, মা আনা বিমুসরিখিকুম, আমি তোমাদের বিপদে সাহায্যকারী নই, ওয়ামা আনতুম বিমুসরিখি, আর তোমরাও আমার বিপদে সাহায্যকারী নও। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইতিপূর্বে দুনিয়ার জিন্দেগিতে তোমরা যে শিরিক করেছিলে, আমার ইবাদতের ক্ষেত্রে অংশীদার সাব্যস্ত করছিলা, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম না মাইনা তুমি যে আমার ইবাদত করছো, এটাকে আমরা অস্বীকার করতেছি। আর আল্লাহ তাআলা শেষে ফয়সালা দিয়ে দিলেন যে ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তো কিয়ামতের একটা চিত্র তুলে ধরলেন, মানুষ দোষারোপ করতে থাকবে, শয়তান নিজের বারাত ঘোষণা করতে থাকবে, কঠিন অবস্থা তৈরি হবে। কোরআনের বিভিন্ন জায়গায় সে কঠিন অবস্থা খণ্ড খণ্ড ভাবে উল্লেখ করে দিছে। তো একটা কঠিন অবস্থা এরকম তৈরি হবে যে মানুষ নিজের শয়তানকে দোষারোপ করতে থাকবে। মানুষ শয়তানের ধোঁকায় পড়ে যে কাজ করেছিল, এখন সেই শয়তানকে দোষারোপ করতে থাকবে, আর শয়তানের নিজের বারাত ঘোষণা করবে, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর, শয়তান মানুষকে বলে উকফুর, তুমি কুফরি করো, আল্লাহ তাআলার অবাধ্য হও, নাফরমানি করে। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, এরপর যখন মানুষ কুফরি করে তখন বলে যে আমি নিজেকে পবিত্রতা ঘোষণা করতেছি, নিজেকে পবিত্রতা ঘোষণা করতেছি। তো এইভাবে শয়তান কাল কিয়ামতের ময়দানে পবিত্রতা ঘোষণা করবে। তো দুনিয়াতে একটা পরীক্ষার বিষয় হচ্ছে যে বিভিন্নভাবে শয়তান আমাদের সামনে শয়তানি বিভিন্ন বিষয়গুলো সুন্দর আকারে উপস্থাপন করবেন, সুন্দরভাবে আমাদের সামনে পেশ করবেন। তো যারা সেই শয়তানের ডাকে সাড়া দিবে তারা ক্ষতিগ্রস্ত, আর যারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবে তারাই হবে লাভবান। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনের ভিতর সূরাতুল মুনাফিকের মধ্যে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদাররা, তোমাদের মাল সম্পদ, তোমাদের সন্তানাদি যাতে তোমাদেরকে ধোঁকায় না ফেলে, উদাসীন করে না ফেলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তানাদি, এগুলো যাতে তোমাদেরকে ধোঁকায় না ফেলে, আন যিকরিল্লাহ, কিসে থেকে? আল্লাহ তাআলার জিকির থেকে। আল্লাহ তাআলার জিকির থেকে যাতে তোমাদের সন্তান এবং তোমাদের মাল সম্পদ এগুলো যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে দেয়। ফাহদারুহুম, আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকের ভিতর বলেন যে ফাহদারুহুম, তোমরা সতর্ক থাকো, মাল সম্পদ এগুলো তোমাদেরকে ধোঁকায় ফেলে দিবে, এগুলোর ব্যাপারে তোমরা সতর্ক থাকো। ফাহদারুহুম ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, সূরা মুনাফিকের এই আয়াতের শানে নাযুল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় হিজরত করলেন তখন তার সাথেও কিছু সাহাবী হিজরত করেছিল, আর কিছু মুসলমান হিজরত করে নাই, মক্কায় থেকে গিয়েছিল। রাসূলের সাথে কিছু সাহাবী হিজরত করেছে, আর কিছু সাহাবী হিজরত করে নাই, তারা মক্কায় থেকে গেছে। এই জন্য থেকে গেছে যে তাদের মাল সম্পদ ছিল, তাদের স্ত্রী সন্তানাদি ছিল, এগুলো তাদেরকে ওই আল্লাহর রাস্তায় হিজরত করা থেকে বাধা দিছে যে তোমরা যদি চলে যাও, আমি যদি চলে যাই তাহলে সম্পদগুলো দেখবে কে? আমার স্ত্রী দেখবে কে? সন্তান দেখবে কে? তো কিছু সাহাবী মক্কায় রয়ে গিয়েছিল, কিছু সাহাবী মক্কায় রয়ে গিয়েছিল, তারা হিজরত করে নাই। তো যখন মক্কা বিজয় হলো, তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো এবং ওই সকল সাহাবীদেরকে দেখলো যারা রাসূলের সাথে হিজরত করেছে,
যে তারা ওই সকল সাহাবীরা যারা হিজরত করেছিল তাদেরকে দেখলো যে তারা দ্বীন শরীয়ত সম্পর্কে অনেক বেশি জানে, দ্বীন শরীয়তের ব্যাপারে অনেক বেশি তারা এগিয়ে গেছে, অথচ তারা কিছুই জানে না। কারণ তারা তো রাসূলের সাথে ছিল, 8টি বছর রাসূলের কাছে ছিল হিজরত থেকে মক্কা বিজয়ে 8ম হিজরিতে। এই লম্বা 8টি বছর তো তার রাসূলের কাছে থেকেছে, রাসূলকে দেখেছে, রাসূল কিভাবে চলেছেন, রাসূলের বিভিন্ন বিধান আসছে সেগুলো পালন করছেন, বিভিন্ন হুকুম দিছেন, রাসূলের আদর্শকে গ্রহণ করছেন। তো তারা ছিল রাসূল থেকে দূরে মক্কাতে, রাসূল তো সেখানে যান নাই, রাসূলের দাওয়াত, রাসূলের কোনো আলোচনা, ওরকম তো ইন্টারনেটের যুগ ছিল না যে ভিডিও সেখান থেকে দেখতো। রাসূল ছিলেন মদিনাতে, আর মক্কাতে তারা বসে রাসূলের ভিডিও শুনতেন, ভিডিও দেখতেন বা অডিও শুনতেন, এরকম কোনো কিছু ছিল না। তো যার পরে রাসূলের কোনো কথা, রাসূলের কোনো নির্দেশ, কোরআনের কোনো আয়াত, তো দ্বীন শরীয়ত কোরআন হাদিসের জ্ঞান থেকে তারা অনেক বেশি দূরে ছিল। তো যখন মক্কা বিজয়ের পর ওই সকল সাহাবীদের সাথে আলোচনা করতেছিলেন, তাদের সাথে কথা বলতেছিলেন, দেখেন যে তারা তো খুব বেশি জানে ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে অনেক বেশি জানে। তখন নিজের উপর তারা দোষারোপ করতে থাকলো এবং এই প্রতিজ্ঞা করলো যে তারা বাড়িতে গিয়ে সব সম্পদ, স্ত্রী, সন্তান, স্ত্রীদেরকে তালাক দিয়ে দিবে, সন্তানদেরকে বাদ দিয়ে দিবে। তো এই নিয়ত তারা যখন করলো, তখন আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তানাদি এগুলো যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত না রাখে, তোমাদেরকে যাতে গাফেল করে না দেয়। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যে ব্যক্তি এমনটা করবে সে তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ যাকে আল্লাহ তাআলা জিকির থেকে, আল্লাহ তাআলার আনুগত্য থেকে যাকে বিরত রাখা হলো বা বিরত থাকলো, সন্তানের কারণে, সম্পদের কারণে যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে বিরত থাকলো, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে ব্যক্তি এমনটা করবে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, যে তোমাদের সন্তানাদি এবং তোমাদের সম্পদ এগুলো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এগুলো আমাদের জন্য কি? পরীক্ষা স্বরূপ। সবাই একটু আওয়াজ দেবে, এগুলো আমাদের জন্য কি? ফিতনা। আল্লাহ তাআলা বলেন পরীক্ষা স্বরূপ, অর্থাৎ এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা, সূরাতুত তাগাবুন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। হে ঈমানদাররা, ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের কতকের স্ত্রী, ওয়া আওলাদিকুম, তোমাদের কতকের সন্তান, আদুওয়াল লাকুম ফাহদারুহুম, তোমাদের জন্য শত্রু স্বরূপ। ফাহদারুহুম, তোমরা সাবধান থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের আজওয়াজ স্ত্রী, ওয়া আওলাদিকুম, এবং তোমাদের কোন সন্তান, কতকের স্ত্রী এবং কতকের সন্তান, আদুওয়াল লাকুম, তোমাদের জন্য শত্রু। ফাহদারুহুম, তোমরা এগুলো থেকে সাবধান থাকো, তোমরা এগুলো থেকে সাবধান থাকো। তো ওই যে মক্কার যে ঘটনাটা, শানে নুজুলটা, এটা হচ্ছে এই আয়াতের ক্ষেত্রে যে আল্লাহ তাআলা বলতেছেন এগুলো তোমাদের জন্য শত্রু এবং তোমাদের জন্য এগুলা পরীক্ষার জিনিস, এগুলো তোমাদের পরীক্ষার জিনিস। ফাহদারুহুম, তোমরা সাবধান থাকো। ওয়া ইন তাআফু ওয়া তাসফাহু, তো যখন তারা এই নিয়ত করলো যে আমি স্ত্রীদেরকে তালাক দিয়ে দিব, তখন আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, ওয়া ইন তাআফু, যদি তোমরা ক্ষমা করে দাও, ওয়া তাসফাহু, এবং তোমরা তাদেরকে মাফ করে দাও, ওয়া ইন তাসফাহু ওয়া তাগফিরু, যদি তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, মার্জনা করে দাও, ফা ইন্নাহু গফুরুর রহিম, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা ক্ষমাশীল। তো আল্লাহ তাআলা প্রথমে সতর্ক করে দিলেন যে তোমাদের কতকের স্ত্রী, সন্তান এগুলো তোমাদের জন্য পরীক্ষা, এগুলো তোমাদের জন্য কি? পরীক্ষা। তো ওয়া ইন তাআফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, ক্ষমা যদি করে দাও, মাফ যদি করে দাও, তাহলে ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় জেনে রাখো আল্লাহ তাআলা ক্ষমাশীল। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, স্ত্রী এবং সন্তানদেরকে বললেন যে শত্রু হিসাবে উপস্থাপন করলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্ত্রী এবং সন্তান এগুলো কি হিসাবে উপস্থাপন করলেন? শত্রু। কি হিসাবে? সবাই একটু আওয়াজ দেবেন, কি হিসাবে? একটু খেয়াল করে আমার দিকে খেয়াল করেন সবাই। স্ত্রী এবং সন্তানকে আল্লাহ তাআলা কি বলতেছেন? শত্রু।
জবান খুলে একটু বলেন না, কি হিসাবে উপস্থাপন করছে? শত্রু হিসাবে। কি হিসাবে? শত্রু হিসাবে। আল্লাহ তাআলা কোরআনকে স্ত্রী এবং সন্তানদেরকে বলছেন যে এগুলো হচ্ছে তোমাদের জন্য শত্রু, এগুলো আমাদের জন্য কি? শত্রু। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আবার আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তানাদি এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একবার বললেন তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তান এগুলো তোমাদের শত্রু। আবার আল্লাহ তাআলা বললেন তোমাদের সন্তান এবং ধন সম্পদ এগুলো হচ্ছে ফিতনা। আবার আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ভিতরে বলেন ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, তাদের মাল সম্পদ তাদের সন্তানাদি তোমাদেরকে যেন মুগ্ধ না করে, ধোঁকায় না ফেলে। ফালা তুজিবকা, তোমাদেরকে যেন মুগ্ধ না করে ফেলে। ইন্নামা ইউরিদুল্লাহ লিউআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া তাযহাকু আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের ধন সম্পদ, যাদের ধন সম্পদ বেশি আছে, যাদের সন্তান আদি বেশি আছে, এগুলো যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। কাফেরদের ধন সম্পদ দেখে, কাফেরদের সন্তান আদি দেখে তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে, তোমাদেরকে যেন মুগ্ধ না করে ফেলে। ইন্নামা ইউরিদুল্লাহু লিউআযিবাহুম বিহা, আল্লাহ তাআলা এই ধন সম্পদ এবং সন্তান আদি দিয়ে তাদেরকে দুনিয়াতে আযাব দিবেন। বলেন নাউযুবিল্লাহি যালিক। তাই আল্লাহ তাআলা কোরআনের ভিতর সন্তান, ধন সম্পদ এগুলোকে একবার বললেন যে তোমাদের জন্য শত্রু, আবার আল্লাহ তাআলা বললেন তোমাদের জন্য এগুলো পরীক্ষা। আবার আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ভিতরে বলে দিচ্ছেন যে তাদের ধন সম্পদ এবং তাদের সন্তানাদি এগুলো দিয়েও আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব দিয়ে থাকে। তাহলে একবার আল্লাহ তাআলা বললেন ধন সম্পদ এগুলো আমাদের জন্য শত্রু, আরেকবার বললেন পরীক্ষা, আবার আল্লাহ তাআলা বললেন এগুলো হয়ে যায় আযাবের কারণ। সন্তান আদি কি হয়ে যায়? আযাবের কারণ হয়। সন্তান আদি কি হয়? আযাবের কারণ হয়। ধন সম্পদ কি হয়? আযাবের কারণ। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছেন যে ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম, তাদের ধন সম্পদ, তাদের সন্তান আদি এগুলো যেন তোমাদেরকে মুগ্ধ না করে। ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চান লিউআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই জিন্দেগিতে তাদেরকে এগুলো দিয়ে শাস্তি দিতে চান। আর এমন অবস্থায়, কাফের অবস্থায় তাদের জান বের হয়ে যাবে, তাদের মৃত্যু হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ধন সম্পদ, সন্তানাদি এগুলোকে আল্লাহ তাআলা বলতেছেন পরীক্ষা, আল্লাহ তাআলা বলতেছেন সম্পদ, আবার আল্লাহ তাআলা বলতেছেন এগুলোর আযাবের কারণ। আল্লাহ তাআলা এগুলোর ব্যাপারে কতটা সতর্ক করে দিচ্ছেন। কারণ আমরা আমাদের জীবনের ক্ষেত্রে অনেক দেখতে পাবো যে এগুলোর কারণে আমরা অনেক গুনার কাজ করতেছি, আল্লাহ তাআলা অনেক হুকুম পালন করতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় সন্তানকে মানুষ করানোর জন্য বা পরিবারকে সুখে রাখার জন্যই তো মানুষ বিভিন্ন ধরনের অবৈধ পন্থা অবলম্বন করে, নাকি হারাম পন্থা অবলম্বন করে। সে যদি নিজে একা চলতো, মানুষ কি এত অপরাধ করতো? ও অবৈধ পথ বা এত টাকা রোজগার করার জন্য হারাম পন্থা অবলম্বন করতো? তাহলে এগুলোরও আমাদের জন্য পরীক্ষা কিনা? পরীক্ষা এগুলো। তো এই সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য, স্ত্রীর জন্য, স্ত্রী বলতেছে এটা লাগবে ওটা লাগবে, এখন এত টাকা সে কোথায় পাবে, পেরেশানির ভিতর চলে যায়। তখন সে একটা অবৈধ পন্থা বা কোনো একটা সুযোগ আসলো অবৈধ পন্থা, সে হারাম কাজে লিপ্ত হয়ে গেল, হারাম একটা পন্থা অবলম্বন করলো। এরকম ভাবে সন্তান দেখা যায় যে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সম্পদ, ধন সম্পদের পিছনে এত বেশি মেহনত করতেছে, এত বেশি মেহনত করতেছে, এত বেশি সময় দিচ্ছে এগুলো অর্জন করার জন্য যে আল্লাহর হুকুম পালন করতে হবে, এই খেয়ালই তার ভিতরে নেই। এরকম হয় কি না? এরকমই তো হচ্ছে আমাদের জিন্দগিতে, যে আমরা দুনিয়ার ভিতর পড়ে গেছি। কিসের জন্য? নিজের সন্তান আদি সম্পদ অর্জন করার জন্যই তো সম্পদ অর্জন করার পিছনে আমরা এত বেশি মত্ত হয়ে গেছি, এত বেশি মগ্ন হয়ে গেছি, এত বেশি লিপ্ত হয়ে গেছি যে আল্লাহ তাআলার হুকুম পালন করার খবরই আমাদের নাই। আল্লাহ তাআলার হুকুম পালন করার খবরই আমাদের নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া তাযহাকু আনফুসুহুম ওয়া হুম কাফিরুন, যে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্পদ দিয়ে এবং সন্তানাদি দিয়ে আযাব দিয়ে থাকেন। সন্তান যদি মানুষ না হয় তাহলে এটা অশান্তির কারণ কিনা?
আপনারা তো ভালো বুঝবেন, সন্তান যদি মানুষ না হয় তাহলে সেটা অশান্তির কারণ কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, অশান্তির কারণ কিনা? তাহলে দুনিয়াতেই তো শাস্তি পাইতেছি, আবার ধন সম্পদ এত বেশি হয়েছে, পেরেশানি, এই ঋণ ওই ঋণ, এই ব্যবসা, এই ক্ষতিগ্রস্ত ওই ক্ষতিগ্রস্ততা, এক এক ধরনের সমস্যা সম্পদ নিয়ে। এগুলো আযাবের কারণ কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে এগুলো যেন তোমাদেরকে মুগ্ধ না করে, এগুলো যেন তোমাদেরকে আকর্ষিত না করে ফেলে। আল্লাহ তাআলা বলছেন কখনো কখনো এই দুনিয়ার এই সম্পদ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে থাকেন। বলেন নাউযুবিল্লাহি যালিক। তো সংক্ষেপে আমরা একটা বিষয় ভালোভাবে বুঝে নিই। সূরাতুল তাগাবুনের ভিতর আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বললেন যে তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তানাদি এগুলো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, তোমাদের জন্য শত্রু। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তান এগুলো তোমাদের জন্য শত্রু। ফাহদারুহুম, তোমরা এগুলোর ব্যাপারে সাবধান থাকো। একটা আয়াত, সবাই একটু খেয়াল রাখবেন, এই বিষয়টা ভালো করে বুঝলে পরবর্তী বিষয়টা আরো স্পষ্ট হয়ে বুঝে আসবে। আল্লাহ তাআলা সূরাতুত তাগাবুনের মধ্যে বললেন যে ইন্না মিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রী, ওয়া আওলাদিকুম, তোমাদের সন্তানাদি, আদুওয়াল লাকুম, তোমাদের জন্য শত্রু, ফাহদারুহুম, তোমরা সাবধান থাকো। তোমরা কি থাকো? সাবধান থাকো। এগুলো তোমাদের জন্য শত্রু। দিন পালনের ক্ষেত্রে এগুলো তোমাদের জন্য অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। এরপর আবার এরপরে আয়াতে আল্লাহ তাআলা বললেন মৌলিকভাবে যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ এগুলো তোমাদের জন্য ফিতনা। ফিতনা অর্থ পরীক্ষা। তাহলে শত্রু বললেন, পরীক্ষা বললেন। এরপর সূরা তাওবায় আল্লাহ তাআলা বললেন যে ফালা তু'জিবুকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম, তাদের ধন সম্পদ, আওলাদুহুম, তাদের সন্তানাদি এগুলো যেন তোমাদেরকে মুগ্ধ না করে। ফাল ইন্নামা ইউরিদুল্লাহু লিউআযযিবাহুম বিহা, আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমেই তাদেরকে লিউআযযিবাহুম বিহা, এগুলোর মাধ্যমেই তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে থাকেন। ওয়া তাযহাকু আনফুসুহুম ওয়া হুম কাফিরুন, আর কাফের অবস্থায় তাদের জান বের হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এরপরে আয়াতে বললেন যে সম্পদ এবং সন্তানাদি এগুলো আযাবের কারণ। এগুলো কিসের কারণ? দুনিয়াতে আযাবের কারণ। তাহলে মৌলিকভাবে আমরা তিনটা বিষয় বুঝলাম যে এগুলোকে আল্লাহ তাআলা তিনটা বিষয় হিসেবে উপস্থাপন করলেন, শত্রু হিসেবে, পরীক্ষা হিসেবে, তাহলে আরেকটা হলো দুনিয়াতে শাস্তি হিসেবে, দুনিয়ার আযাব হিসেবে। অর্থাৎ যে সম্পদের জন্য আমরা এত কিছু করি সেই সম্পদটা আযাব হয়ে যায়, সেই সম্পদটা কি হয়ে যায়? আযাব হয়ে যায়। এবার আসেন আল্লাহ তাআলা সূরাত হুদের ভিতরে বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ তাআলা সূরাত হুদের ভিতর বলেন যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তুবু ইলাইহি, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। আবার তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। একটা প্রথম বিষয়টা কি? রবের কাছে ক্ষমা চাও। কি? ক্ষমা চাও। প্রথমটা কি? ক্ষমা চাও। সুম্মা তুবু ইলাইহি, এরপর আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। এরপর কি? আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, অর্থাৎ একেবারে খালেস ভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা এই আহ্বান করলেন, এই নির্দেশ দিলেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তিগফার করার নির্দেশ দিলেন, আল্লাহ তাআলার গোলামি করার নির্দেশ দিলেন, আল্লাহ তাআলার হুকুম পালন করার নির্দেশ দিলেন। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, অতঃপর তোমরা তার দিকে ফিরে আসো, আল্লাহ তাআলার হুকুমের দিকে ফিরে আসো, আল্লাহ তাআলার গোলামির দিকে ফিরে আসো, আল্লাহ তাআলার আনুগত্যের দিকে ফিরে আসো, আল্লাহর পথে তোমরা চলে আসো। যদি তোমরা চলে আসো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়ার জিন্দেগিতে সুন্দর একটা জীবন উপভোগ করার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আল্লাহ তাআলা আবার বলে দিচ্ছেন যে তোমাদেরকে ইউমাত্তিউকুম উপভোগ করাবেন, মাতাআন হাসানা উত্তম জীবন উপভোগ করাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে তোমরা তোমাদের
তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে আসো, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার জিন্দেগিতে যেগুলোকে বললেন তোমাদের শত্রু, যেগুলোকে বললেন তোমাদের জন্য পরীক্ষা, যেগুলো তোমাদের জন্য আযাবের কারণ হবে, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তাহলে তোমাদেরকে এগুলোই উপভোগের জিনিস বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সূরাতুল আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল। রবের কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা ক্ষমা চাওয়ার কথা বললেন। এরপর বললেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও আল্লাহ তাআলা তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ এগুলোকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ধন সম্পদ এগুলোকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা তোমাদের উপর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, অর্থাৎ আসমানের রিজিক দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, যদি তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও আল্লাহ তাআলা বলছেন যে আসমান থেকে তোমাদের জন্য রিজিক দেওয়া হবে, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তানাদি এগুলোকে বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত নির্ধারণ করে দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদের জন্য বাগান সমূহ বানাবেন এবং নদী সমূহ বানাবেন, অর্থাৎ ফসল ক্ষেত এগুলোর ভিতর বরকত দিয়ে দিবেন। তো আল্লাহ তাআলা সূরা হুদের ভিতর এবং সূরা নূহের ভিতর বলছেন যে তোমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম জীবন উপভোগ করার সুযোগ দিবেন। আবার সূরা নূহের ভিতরে বলছেন যদি তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ এগুলোকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে আল্লাহ তাআলা এক জায়গায় বললেন যে এগুলো তোমাদের ধন সম্পদ স্ত্রী এগুলো তোমাদের শত্রু, এগুলো আরেক জায়গায় বললেন যে তোমাদের পরীক্ষা, আবার আরেক জায়গায় বললেন সূরা তাওবায় বললেন যে তোমাদের জন্য এগুলো শাস্তি স্বরূপ, এগুলো দিয়ে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। আবার আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন, দুনিয়ার এই জিন্দেগিতে সুন্দর একটা জীবন উপভোগ করার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মৌলিকভাবে বিষয়টা কি? মৌলিকভাবে বিষয়টা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, হে ঈমানদাররা তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তানাদি আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলা জিকির থেকে যেন তোমাদেরকে উদাসীন না করে। মৌলিক বিষয়টা হচ্ছে এটা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান এগুলো জানা তো দুনিয়ার কোনো কিছু যাতে তোমাদেরকে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার আনুগত্য থেকে যাতে তোমাদেরকে উদাসীন করে না ফেলে, এটা হচ্ছে মৌলিক বিষয়। ওমান ইয়াফআল যালিক, যে এমনটা করবে ফাউলাইকা হুমুল খাসিরুন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।